বন্ধুরা ইউটিউবে ভিউজ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কেন কেটে নেয়, তো এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি এই প্রশ্নটা কিন্তু অনেকবার দেখেছি যে দাদা আমার কেউ বলছে যে দাদা আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, কেউ বলছে দাদা আমার ভিউজ কেটে নিচ্ছে, কেউ বলছে দাদা আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়টা কেন হয় এবং এই বিষয়টা হলে আপনাদের কি করণীয় সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা ভিউজ কেটে নেওয়া আর ভিউজ কমে যাওয়া এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলে দেবো যে ভিউজ কেন কেটে নেয়। ঠিক আছে, তো ভিউজ কমে যাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা। যদি আপনাদের ভিডিওতে আগে প্রচুর পরিমাণে ভিউজ আসছিল, এখন ভিউজ কম আসছে, মানে আগের তুলনায় এখন ভিউজ কম আসছে, তাহলে কিন্তু সেটাকে বলা হয় যে ভিউজ কমে গেছে। ঠিক আছে, কিন্তু আপনার ভিউজ আছে বা ওয়াচ টাইম আছে বা আপনার সাবস্ক্রাইবার আছে, সেটা কেটে নিচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আলাদা বিষয়। ভিউজ কমে যাওয়ার বিষয়টা আলাদা আর ভিউজ কেটে নেওয়ার বিষয়টা আলাদা। তো আজকের ভিডিওতে আমি ভিউজ কমে যাওয়ার কথা বলবো না, আজকের ভিডিওতে আমি বলবো যে ভিউজ কেন কেটে নেয়, ইউটিউব কেন ভিউজ কেটে নেয়। ঠিক আছে, তো এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে, আপনারা ভিডিওটি একটুকু স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আমার একজন সাবস্ক্রাইবারের অডিও শোনাবো আপনাদের। আমাকে মেসেঞ্জারে অডিও ভয়েস করেছে যে দাদা আমার চ্যানেলে ওয়াচ টাইম কেটে গেছে। ঠিক আছে, তো তার চ্যানেলে ওয়াচ টাইম কেটে গেছে, সে অডিওতে কি বলেছে সেটা আপনাদের শোনাবো, তারপরে আমি আপনাদের ডিটেলসে বলছি। ঠিক আছে, তো আমি এখান থেকে অডিওটা প্লে করে দিচ্ছি। বলছি যে দেখো সাবস্ক্রাইবার কমে এটা আমি জানি, ঠিক আছে, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব তো এক সময় কমে যায়, হ্যাঁ, আবার এটাও জানি যে চ্যানেল আপ ডাউন হয়, ঠিক আছে, তুমি আগের দিন সেটা আমাকে বলে ক্লিয়ার করেছো। হ্যাঁ, আর এমনি তুমি জানতাম যে চ্যানেল আপ ডাউন হয়, বাট আমারটা এত খারাপ হয়ে গেছিলো না, তখন একটু টেনশন করছিলাম, তো সেই জন্য আমি হচ্ছে কি তোমাকে মেসেজ করেছিলাম। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে ওয়াচ টাইমও কি কমে যায়? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি দিন দিন, ওয়াচ টাইম কি কমে? তো সে প্রথমে আমাকে এমনভাবে জিজ্ঞাসা করেছে যে ওয়াচ টাইমও কি কমে যায়। তো হ্যাঁ, ওয়াচ টাইমও কমে যায়, আবার কারো চ্যানেলে তো ডলারও কমে যায়। ঠিক আছে, মানে আর্নিংটাও কমে যায়। তো তারপরে শুনুন। দেখো, কারণ যেটা ওয়াচ টাইম হচ্ছে সেটা তো কাউন্ট হয়ে যাচ্ছে অলরেডি না, ওয়াচ টাইম কি করে কমে যায় আমি না এটা বুঝে উঠতে পারছি না, জানো তো। আমার 471 আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, ওখানটা স্ক্রিনশট দিয়ে, তাহলে তুমি বুঝতে পারবা। 471 ওখানটা ছিল লেখা, আর এখন 435, কালকে না পরশু দিন আমি দেখেছি 455। হ্যাঁ, এবার আমি কি ভুল দেখলাম? না, হয়তো ভুল হতে পারে, কিন্তু আজকে আমি ভালো করে খেয়াল করেছি, আজকে আবার 435 হয়ে গেছে। হ্যাঁ, কেন এরকম হচ্ছে আবার দেখো ওই জায়গাটা 435 লেখা আছে। হ্যাঁ, ওই জায়গা তো বুঝতে পারলেন তার ওয়াচ টাইম ছিল 471 ঘন্টা আর কি, 471 ঘন্টা ছিল, তো এখন হয়ে গেছে 435। তো এই বিষয়টা কিন্তু সবার চ্যানেলেই ঘটে, কারো চ্যানেলের ওয়াচ টাইম কেটে নেয়, কারো চ্যানেলের সাবস্ক্রাইবার কেটে নেয়, কারো চ্যানেলের আবার ডলার কেটে নেয়। ঠিক আছে, কারো চ্যানেলের ভিউজ কেটে নেয়। তো এটাকে সবার চ্যানেলেই হয়। কিভাবে হয় আমি আপনাদের ডিটেলসে বলছি। এখন আমি মোবাইল স্ক্রিনে আসতেছি। প্রথমে আমি যাব ওয়াইটি স্টুডিও অ্যাপে। ঠিক আছে, আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপে আসবেন, এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে বিষয়টা, তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলে যে অ্যানালাইটিক্স দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে লাস্ট 28 ডেজের। ঠিক আছে, লাস্ট 28 ডেজ বলতে আপনার লাস্ট মাসে কত ইনকাম হয়েছে, কত ভিউজ এসেছে, কত ওয়াচ টাইম এসেছে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেখাবে, কত সাবস্ক্রাইবার এসেছে সেটা কিন্তু দেখাবে, মানে লাস্ট 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 দিনে। ধরে নিতে পারেন যে লাস্ট 28 দিন বলতে যে এই গত মাসটা যে গেল সেটা কিন্তু। ঠিক আছে, লাস্ট 28 দিন বলতে যে আজকে থেকে শুরু করে পিছনের 28 দিন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের এখানে ওয়াচ টাইম কম দেখায় তাহলে আপনারা ওয়াচ টাইমের উপর ক্লিক করবেন, আর যদি আপনাদের ভিউজ কম দেখায় তাহলে আপনারা ভিউজের উপর ক্লিক করবেন, আর যদি আপনাদের সাবস্ক্রাইবার কম দেখায় তাহলে আপনারা সাবস্ক্রাইবারের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এবং আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে তো অবশ্যই আপনার ইনকাম হবে, তো সেই ডলারের উপরে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনার মনে হয় যে আপনার ডলার কেটে নিয়েছে তাহলে আপনি ডলারের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, মানে আপনার যেটা মনে হবে যে কম হচ্ছে বা কেটে নিয়েছে সেটার উপরে আপনি ক্লিক করবেন। তো মনে করুন আমার ওয়াচ টাইম কেটে নিয়েছে, তাহলে আমাকে এখানে ওয়াচ টাইমের এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে,
এখানে ওয়াচ টাইমের এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই এবং লাস্ট 28 ডেজ, অর্থাৎ এখন তো অগাস্ট মাস চলছে, ঠিক আছে। আমি যদি আগের মাসের ওয়াচ টাইম দেখতে চাই, অর্থাৎ জুলাই মাসের ওয়াচ টাইম দেখতে চাই, তাহলে কিন্তু এখানে জুলাই মাসে আমার কত হাজার ওয়াচ টাইম এসেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12.0K, মানে 12,000 ওয়াচ টাইম আমার এসেছে এক মাসে, ঠিক আছে। মানে জুলাই মাসে আমার 12,000 ওয়াচ টাইম এসেছে। তো লাস্ট 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 ডেজে আমার এসেছে 11,000 ওয়াচ টাইম, ঠিক আছে। তো এবারে আপনারা এই 11,000 ওয়াচ টাইম যে এখানে দেখাচ্ছে লাস্ট 28 ডেজের, এখানেই আপনারা আরেকবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে যদি আপনারা আরেকবার ক্লিক করে দেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7 ডেজ, লাস্ট 7 ডেজ, মানে আজকে থেকে শুরু করে 7 দিন পর্যন্ত, মানে 7 দিন পিছনে অবধি, ঠিক আছে। আমার 7 দিনে কত ওয়াচ টাইম এসেছে সেটা কিন্তু এখানে দেখাবে, শো করাবে, ঠিক আছে। তারপরে এখানে 28 দিন করে দিলে তো বুঝতেই পারছেন, 90 ডেজ করে দিলে আপনার আজকে থেকে পিছের যে 90 দিন, হ্যাঁ, সেই 90 দিনে কিন্তু ডেটা এখানে শো করাবে। সেই 90 দিনের ওয়াচ টাইম আপনি এখানে দেখতে পাবেন। তো আপনারা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন লাস্ট 90 ডেজে 36,101 ঘন্টা আমার কিন্তু ওয়াচ টাইম এসেছে, ঠিক আছে। অর্থাৎ 3 মাসে আমার এই ওয়াচ টাইমটা এসেছে। এবারে যদি আমি লাস্ট 365 ডেজ করে দেই তাহলে কিন্তু 365 দিন, অর্থাৎ এক বছরে আমার কত ওয়াচ টাইম এসেছে সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। আর যদি এখানে আমি লাইফ টাইম করে দেই, এখানে দেখতে পাচ্ছেন লাইফ টাইম যদি করে দেই তাহলে আমার চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে আজকে অবধি কত ওয়াচ টাইম এসেছে সেটা কিন্তু এখানে শো করাবে, ঠিক আছে। তো এটা যদি আপনারা একবার দেখে নেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ওয়াচ টাইমটা কখনোই কেটে নেয় না, ঠিক আছে। ইউটিউব কিন্তু কখনোই ওয়াচ টাইম কেটে নেয় না। যদি না আপনি ভিডিও ডিলিট করেন তাহলেই আপনার ওয়াচ টাইম কেটে নেবে, ঠিক আছে। যদি আপনি ভিডিও ডিলিট করেন তাহলেই আপনার ওয়াচ টাইম কেটে দেবে, মানে আপনি যে ভিডিওটা ডিলিট করবেন সেই ভিডিও শুধুমাত্র ওয়াচ টাইমটা কেটে দেবে। সেজন্য আপনারা ভিডিও কখনো ডিলিট করবেন না। যদি আপনি ভিডিও ডিলিট না করেন তাহলে কিন্তু ইউটিউব কখনোই আপনার ওয়াচ টাইম কেটে নেবে না, ঠিক আছে। এই বিষয়টা আপনারা পরিষ্কার রাখবেন। এবারে ভিউসের কথা বলি, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে ওয়াচ টাইম কিন্তু কখনো কেটে নেয় না। যদি আপনি ভিডিও ডিলিট করেন তাহলে আপনার ওয়াচ টাইম কেটে নেবে, ঠিক আছে। তো এবারে আমরা ভিউসের কথায় আসি। তো ভিউসও কিন্তু কখনো কেটে নেয় না, ঠিক আছে। এবার যদি আপনার মনে হয় যে ভিউস কেটে নিয়েছে তাহলে আপনারা ভিউসের এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার টোটাল ভিউস, মানে টোটাল চ্যানেলে ভিউস কত আছে সেটা কিন্তু আপনারা এখানে ক্লিক করে লাইফ টাইম ভিউজ করে দেবেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার টোটাল চ্যানেলে কত ভিউজ আছে। তো আপনারা আমার বেঙ্গলি অনলাইন টেক চ্যানেলের টোটাল ভিউজ দেখতে পাচ্ছেন এখানে। তো এটা কিন্তু আমার টোটাল ভিউজ, ঠিক আছে। তো ভিউসও কিন্তু কেটে নেয় না। কিন্তু ভিউজ কখন কেটে নেয়? যখন আপনার কোনো স্প্যাম ভিউজ আসবে বা রোবোটিক ভিউজ আসবে, ঠিক আছে। স্প্যাম ভিউজ বা রোবোটিক ভিউজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হিউম্যান দ্বারা যেটা ভিউজ হয় না সেটা কিন্তু রোবোটিক ভিউজ ধরা হয়, ঠিক আছে। মনে করুন আমরা মানুষ যদি কারো ভিডিওতে ক্লিক করে মোটামুটি 3 সেকেন্ড 4 সেকেন্ড দেখি তাহলে কিন্তু সেটা একটা ভিউজ কাউন্টিং হয়ে যাবে। যদি আপনারা একটা ভিডিওতে ক্লিক করেই শুধু বেরিয়ে আসেন তাহলে কিন্তু সেটা ভিউজ হিসেবে কাউন্টিং হবে না। মনে করুন আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি দেখা মাত্র ক্লিক করা মাত্রই যদি আপনারা বেরিয়ে আসতেন তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজটা কাউন্টিং হতো না, ঠিক আছে। যদি আপনারা 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের উপরে আমার ভিডিওটা শো করেন দেখেন তাহলে কিন্তু একটা ভিউজ হিসেবে কাউন্টিং হবে। তো এটা হচ্ছে হিউম্যান ভিউজ। মানুষ যদি দেখে তাহলে এটা হিউম্যান ভিউজ হয়, ঠিক আছে। মানুষ দেখা ছাড়াও যদি রোবোটিক বা যান্ত্রিক কোনো পদ্ধতিতে যদি কেউ ভিউজ আনার চেষ্টা করে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা রোবোটিক ভিউজ হয়। সেটা কিন্তু ইউটিউব যখন তো যদি বুঝতে পারে, যদি বুঝতে পারে তাহলে কিন্তু সেই ভিউজটা আপনার মাইনাস করে নিতে পারে, ঠিক আছে, কেটে নিতে পারে। তাছাড়া কিন্তু অন্য কোনোভাবে কিন্তু ইউটিউব আপনার কখনোই ভিউজ বা সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কেটে নেবে না, ঠিক আছে। হ্যাঁ, সাবস্ক্রাইবারের কথা বাদ দিন, সাবস্ক্রাইবারের কথাটা পরে বলছি। ভিউজ বা ওয়াচ টাইম আপনার কখনোই কেটে নেবে না। যদি আপনার ভিডিওতে রোবোটিকভাবে ভিউজ আসে তাহলে কিন্তু সেই ভিউজটা আপনার মাইনাস করতেই পারে যদি ইউটিউব বুঝতে পারে, ঠিক আছে। তাছাড়া কিন্তু কখনোই ইউটিউব আপনার ভিউজ মাইনাস করতে যাবে না। যদি আপনার কম মনে হয় তাহলে আপনারা এখানে লাইভ টাইমে এসে দেখবেন আপনার ভিউজ কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে। তো এবারে ওয়াচ টাইম আর ভিউজের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে আমি আপনাদের বোঝাই, যদি আপনাদের সাবস্ক্রাইবার কম মনে হয় তাহলে সাবস্ক্রাইবারের বিষয়টা কি। সাবস্ক্রাইবারের এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে এখানে আপনারা আরেকবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনারা লাইভ টাইম করে দেবেন। আপনার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার কিন্তু এখানে শো করাবে, ঠিক আছে। তো আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার হচ্ছে 58,006টা। তো এটাই কিন্তু আমার এখন সাবস্ক্রাইবার। তো এখন যদি আমি এখানে দেখে মনে করি যে আমার সাবস্ক্রাইবার কমে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন 2.6K,
তো আমি যদি এখন মনে করি আমার চ্যানেলে তো 58,000 সাবস্ক্রাইবার, এখানে তো দেখাচ্ছে 2,600 সাবস্ক্রাইবার, তাহলে তো এখানে তো কম দেখাচ্ছে বা আমার তো কেটে নিয়েছে। তো এইভাবে ভাবলে কিন্তু কখনোই হবে না। আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আরেকবার ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে লাইফ টাইম করে দিতে হবে, তাহলেই আপনি আপনার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার বা টোটাল ভিউজ এভাবে দেখতে পারবেন। ঠিক আছে, তো এবারে বলি যদি সাবস্ক্রাইবার আপনার কেটে নেয় তাহলে কেন কেটে নেবে? তো ইউটিউব কখন আপনার সাবস্ক্রাইবার কেটে নিতে পারে? এক হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যদি নিজে থেকে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কমে যাবে। তো মনে করুন এখানে আমার সাবস্ক্রাইবার আছে 58,006টা, ঠিক আছে। তো আপনি যে দেখছেন, আপনি যদি এখন নিজে থেকে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমার এখানে 6টার জায়গায় 5টা দেখাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। একজন যদি আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে আমার এখানে 5টা দেখাবে, যদি বেশি সংখ্যক মাত্রায় আমার চ্যানেলে আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে কিন্তু আমার এখানে সাবস্ক্রাইবার কমে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু পাবলিকের উপর ডিপেন্ড করবে, আপনার সাবস্ক্রাইবারটা কিন্তু পাবলিকের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, পাবলিক যদি আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে কিন্তু সেটা আপনার কমে যাবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর হচ্ছে ইউটিউব থেকেই কিন্তু আপনার সাবস্ক্রাইবার কেটে নিতে পারে। সেটা কিভাবে, কখন পারে? মনে করুন আপনার কোনো একজন সাবস্ক্রাইবার আপনার মানে মানুষের মোবাইলে তো অনেকগুলো জিমেল থাকে। ঠিক আছে, মনে করুন কারো মোবাইলে 4-5টা জিমেল আছে। ঠিক আছে, তো মনে করুন এমন একটা জিমেল দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, সেই জিমেলটা সে দীর্ঘদিন ইউজই করে না। ঠিক আছে, মনে করুন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম আমার বেঙ্গলি অনলাইন টেক চ্যানেল দিয়ে। ঠিক আছে, মানে আমার বেঙ্গলি অনলাইন টেক চ্যানেলের যে জিমেলটা আছে সেটা দিয়ে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। এবারে আমি যদি দীর্ঘদিন এই টেক চ্যানেলের যে জিমেলটা সেটা যদি আমি ইউজ না করি বা আমার চ্যানেলে যদি আমি দীর্ঘদিন অ্যাক্টিভ না থাকি, আমি যদি ওই জিমেলটাই ফরগট করে দেই বা মোবাইল থেকে রিমুভ করে দেই, তাহলে কিন্তু দীর্ঘদিন যদি হয়, মনে করেন 1 বছর 2 বছর 3 বছর, ঠিক আছে, তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবারটা মানে আপনার চ্যানেল থেকে আমাকে কিন্তু রিমুভ করে দেবে। ঠিক আছে, মানে আমি যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার হলাম সেটা কিন্তু আমাকে কেটে বাদ দিয়ে দেবে বা মাইনাস করে দেবে। ঠিক আছে, তো এটা কিন্তু হতে পারে, মানে আপনার চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার আছে সেগুলোর মধ্যে যেগুলো অ্যাক্টিভ না, দীর্ঘদিন থেকে অ্যাক্টিভ না, সেগুলো কিন্তু ইউটিউব মাইনাস করে দিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। তো এটা কিন্তু সবসময় করে না, প্রত্যেক নতুন বছরের শুরুর দিকে, মনে করুন 2023 হোক, 2024 হোক, 2025 হোক, প্রত্যেক নতুন বছরের শুরুতে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই কাজটা কিন্তু ইউটিউব করে। ঠিক আছে, তো দেখবেন প্রত্যেক নতুন বছরের শুরুতে আপনারা একটা জিনিস ফলো করে দেখবেন, আপনার সাবস্ক্রাইবার কিন্তু কিছু না কিছু কমে যায়। ঠিক আছে, আমি কিন্তু এই বিষয়টা ফলো করছি, আমি যেহেতু অনেকদিন থেকে কাজ করি। তো আপনারা যদি অনেকদিন থেকে কাজ করেন ইউটিউবে তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবারদের কিন্তু ইউটিউব অটোমেটিক বাদ দিয়ে দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। সাবস্ক্রাইবার কখনো কমে না, ভিউজ কখনো ইউটিউব কেটে নেয় না, আর ওয়াচ টাইমও কখনো কেটে নেয় না। ঠিক আছে, তো আমি যে কারণগুলো বলছি সেই কারণগুলো যদি হয়ে থাকে তাহলে আপনার ওয়াচ টাইম কেটে নিতে পারে বা ভিউজ কেটে নিতে পারে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আপনার কিন্তু আর্নিংটাও কম দেখাতে পারে। এখানে ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে আপনার লাস্ট 28 ডেজের দেখাবে, অর্থাৎ লাস্ট 28 দিনে দেখাবে। এখানে কিন্তু আপনার ডলারটাও কম মনে হতে পারে। সেটা আপনি যদি ক্লিক করে লাইফ টাইম করে দেন বা যে মাসে আপনি দেখতে চান, জুলাই মাসে দেখতে চান তাহলে জুলাই মাসে দেখাবে। যদি আপনি মাস ধরা দেখতে চান দেখতে পারেন, অথবা আপনি যদি এখানে ক্লিক করে আপনি যদি লাইফ টাইম করে দেন তাহলে কিন্তু আপনার টোটাল আর্নিংটাও এখানে শো করাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু ডলারও কিন্তু ইউটিউব কখনো কেটে নেয় না। ডলার কেটে নিতে পারে, কখন কেটে নিতে পারে? যদি ভুলক্রমে ইউটিউবের কোনো ভুলের কারণে যদি আপনার অ্যাকাউন্টে বেশি ডলার শো করায়, হঠাৎ করে বেশি ডলার শো করায়, তাহলে কিন্তু সেটা মাইনাস হয়ে যেতে পারে। মনে করুন আমার প্রত্যেক মাসে যে ইনকামটা আসে, হ্যাঁ, মনে করেন আমার এই টেক চ্যানেলে $110, $20, $30 এরকম আর্নিং হয়। ঠিক আছে, তো এই আর্নিংটা হঠাৎ করে যদি $1000 হয় বা $2000 হয় তাহলে কিন্তু সেটা অতিরিক্ত যে ডলারটা সেটা কিন্তু অবশ্যই ইউটিউব কেটে নিতে পারে, কারণ সেটা ইউটিউবের ভুলের কারণে কিন্তু সেটা এসেছে আমার এখানে। সেটা কিন্তু সেটার ন্যায্য মালিক কিন্তু আমি না। ঠিক আছে, সেই টাকাটার ন্যায্য মালিক কিন্তু আমি থাকবো না। তো সেজন্য কিন্তু ইউটিউব সেই ডলারটা কিন্তু কেটে নিতেই পারে যদি ইউটিউবের ভুল হয়ে থাকে। ঠিক আছে, আর যদি আপনার ন্যায্য, আপনার প্রাপ্য যে আপনি ইনকামটা করবেন সেটা কিন্তু ইউটিউব কখনোই কেটে নেবে না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করি আজকের পর থেকে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন না যে আমার ভিউজ কেটে নিয়েছে, সাবস্ক্রাইবার কেটে নিয়েছে, ওয়াচ টাইম কেটে নিয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।